আসসালামু আলাইকুম। ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। জি, আজকে আমাদের আয়োজন খুব সহজেই এবং ঝটপট রান্না করা যায় এমন একটি ইলিশ রেসিপি, নারকেল দিয়ে ইলিশ মাছ। এটি আপনারা পোলাও বা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কি কি লাগছে। আমরা এখানে মিডিয়াম সাইজের 5 টুকরা ইলিশ মাছ নিয়েছি। এগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখেছিলাম। নারকেল কোরানো আছে হাফ কাপ, এটাকে ফাইন পেস্ট করে নিতে হবে। পেঁয়াজ বাটা নিব 2 টেবিল চামচ। মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ সমান করে। জিরা গুঁড়া হাফ চা চামচ। সয়াবিন তেল হাফ কাপ। 6-7টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। লবণ স্বাদ মতো। ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ সমান করে। হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। এই হচ্ছে আমাদের উপকরণ। চলুন রান্না শুরু করি। প্রথমে একটি প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিব 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। এরপর আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়া হাফ চা চামচ। চুলার জাল কমিয়ে নেবেন অথবা সামান্য পানি দিয়ে নেবেন যেন মশলা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। জিরা গুঁড়া হাফ চা চামচ। স্বাদ মতো লবণ এবং আমাদের নারকেল পেস্ট। এই মশলাটা ভালোভাবে মিডিয়াম লো হিটে তেল উঠা পর্যন্ত কষাতে হবে, তা না হলে মাছে একটা মশলার গন্ধ থেকে যাবে। আপনারা যদি শুধু পোলাওয়ের সাথে সাদা করে পরিবেশন করতে চান তাহলে হলুদটা বাদ দিতে পারেন এবং গুঁড়া মরিচের জায়গায় কাঁচা মরিচ বাটা ব্যবহার করতে পারেন। আমাদের মশলা কষানো শেষ। এখন এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিব। ইলিশ মাছ রান্না হতে খুব কম সময় লাগে। এই অবস্থায় এটাকে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। আর যেহেতু ইলিশ মাছ নরম প্রকৃতির, তাই এটাকে খুব বেশি নাড়াচাড়া করে রান্না করা যাবে না, এতে মাছগুলো ভেঙে যেতে পারে। দশ মিনিট পর পানি অনেকটা কমে এসেছে। যেহেতু নারকেল দিয়ে রান্না করছি তাই এই রান্নায় একটা থিক গ্রেভি তৈরি হবে। আমরা সম্পূর্ণ তেল উঠা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের মাছের পানি সম্পূর্ণ শুকিয়ে তেল ভেসে উঠেছে, মাছও হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে 6-7টা কাঁচামরিচ দিয়ে ডিশ আউট করে ফেলব। ঝটপট তৈরি হয়ে গেল আমাদের নারকেল দিয়ে ইলিশ মাছ। ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।